গোলাকান্দাইল সহ আশপাশের হাটবাজার, মাছ ও সবজির আড়তসহ বাসাবাড়ির ময়লা ফেলা হয় এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে। এই ময়লার ভাগাড় জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। ময়লার দুর্গন্ধে মহাসড়ক দিয়ে চলাচলরত যানবাহনের যাত্রী কিংবা পথচারীদের নাকে রুমাল চেপে চলাচল করতে হয়। বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে পড়ে। মাঝে মধ্যে কিছুটা পরিষ্কার করলেও দুদিনের মধ্যে তা আবার আগের অবস্থায় ফিরে আসে। ময়লা ফেলার স্থানে রয়েছে বাস স্ট্যান্ড। ময়লার দুর্গন্ধে বাস স্টেশনে অপেক্ষমান যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে একাধিকবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হলেও ময়লা আবর্জনা স্তূপ স্থায়ীভাবে এখন পর্যন্ত সমাধান করা হয়নি। এতে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। আমাদের গাড়ি ঘুরে আসে, ভিতরে ময়লা জমে, অনেক কিছু জমে, মানে আমরা বিরক্ত হয়ে যাই। অতি শীঘ্র এই জায়গাটা গার্লসের ভিতরে, রূপগঞ্জের ভিতরে এই জায়গাটা একটু পরিষ্কার করা দরকার। পরিবহন চালক, পথচারী, স্থানীয়রা বলেন পচা দুর্গন্ধে অনেকে বমি করে দিচ্ছে, আবার অনেকেই স্টেশনে নেমে দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ছে। আমরা অনেক অসুস্থ হয়ে যাই, খুব সমস্যা হয় আমাকে। মনে করেন মাছি মশা মনে করেন যেগুলো আছে অনেক মনে করেন গন্ধ বাসে, মনে করেন আমাদের শ্বাসকষ্টে সমস্যা হয়। মানে এরকম মানে অবস্থা, মানে এই জায়গাতে আসার কোনো পরিস্থিতি নাই। এবার রাস্তা হলো ভাঙ্গা, পানিঘাট জমে থাকে, রাস্তাঘাটে গাড়ি অনেক সময় উল্টে পড়ে যায়। ময়লা ফেলা চেয়ে দিছে, যার কারণে যানজট, এনে গর্ত তৈরি হয়েছে, আডুফুডি এনে গাড়ি আসতে পারে না। আমি স্থানীয় সরকারের প্রতি অনুরোধ করব, এই জিনিসটা যেন উনি তদন্ত করে দেখে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, এই ময়লা আবর্জনা ফেলার জন্য আমরা একটি ডাম্পিংয়ের জায়গা নির্ধারণ করেছি, তা আগামী 1 মাসের মধ্যে বাস্তবায়ন করব। আমরা যেটি করেছি, এখন আমরা একটি জায়গা, সরকারি জায়গা নির্ধারণ করেছি, সেখানে আমরা এগুলোকে ডাম্পিং করব এবং আমরা চেষ্টা করছি যে এগুলো যাতে একটু লোকালয় থেকে দূরে আমরা ফেলতে পারি। এ কারণে আমাদের একটু সময় লেগেছে। আমরা আশা করছি এই মাসের মধ্যে এটার একটা পার্মানেন্ট সলিউশন আমরা বের করতে পারবো। স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সহ প্রশাসনের কাছে স্থানীয়দের দাবি মহাসড়কের পাশ থেকে ময়লার ভাগাড় অপসারণ। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।